মেয়ের সরস্বতী পুজো কদম বাইরে আসেন নাই মানে আপনার লাভ লস নেই, জীবনটাই লস। আপনার কি জানি মত কো সুকে টক সে বাহার আ सकता हूं, ऐसा हुआ है मेरे साथ आज। যেদিকেই দেখাই সরস্বতী আর সরস্বতী, সরস্বতী ছাড়া আমি কিছুই দেখতে পাই না ভাই। হ্যালো প্রিন্স প্রিন্স অ্যান্ড ইউ ওয়াচিং প্রিন্স ব্লগ, ওয়েলকাম টু মাই ধামাকাদার ব্লগ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো ভাই, আমরা হচ্ছে মেইনলি জমিদারের বংশধর। কই ফোনটা তো কত বাজে? তো আমরা মেইনলি তো জমিদারের বংশধর, বাট আজকে হচ্ছে আমরা 7:56 বাজে, আমরা উঠছি 6টার দিকে। হ্যাঁ, 7:30 অ্যালার্ম দিয়ে রাখছি, তাও 6টা দিয়ে ঘুমাই গেছে। বাট কিছু ভাই, সরস্বতী পুজো মানে ইমোশন বলতে পারেন, মানে ঘুম আসবেই না, যতই চেষ্টা করেন ঘুম আসবে না। এটা সকাল ভোর রাত্রে ঘুম ভেঙে যাবে। তো এখন যাবো হচ্ছে আমি গোপালগঞ্জ যাব। তো কি জন্য যাবো গোপালগঞ্জ জানতে তো দেখতে হবে ব্লগটা, তাই না? আর হিউজ পরিমাণে এনজয় হবে আজকে। সো দেখা হচ্ছে, যাই দেখি। আমি সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আমি কাল রাত্রে হচ্ছে মাথায় তেল নিয়েছিলাম। তো এসে স্নান করবো, গোপালগঞ্জ থেকে আসবো, তারপরে গোপালগঞ্জ কি জন্য যাচ্ছে অবশ্যই এটা দেখতে হবে। আর ও শিট। তো ভাই একদিন পাঞ্জাবি করতে করতে পুরো শেষ হয়ে গেছি বুঝছেন। আর হচ্ছে যারা হচ্ছে অনেকে টিকটক এসএমএস দিচ্ছেন, মেসেঞ্জার নক দিচ্ছেন, পেজও নক দিচ্ছেন, ভাই পাঞ্জাবি লাগবে পাঞ্জাবি লাগবে। তো তাদের অনেকে পাঞ্জাবি দিতে পারে নাই, কারণ ভাই আমি হচ্ছে শুরু করছি 10 দিন আগে। এই কয়েকদিনে অনেকগুলো পাঞ্জাবি করছি, প্রায় 10-15টা পাঞ্জাবি সেল করছি। তো আর করে ওঠা সম্ভব হয় নাই। তো সামনে তো আসতেছে পয়লা বৈশাখ, আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, আসতেছে পয়লা ফাল্গুন, আসতেছে দোল আসতেছে। তো এর জন্যে যদি আপনারা পাঞ্জাবি নিতে চান অবশ্যই প্রি বুকিং করে রাখবেন, নাহলে কিন্তু পাঞ্জাবি পাওয়া যাবে না ভাই। আমি মেশিন, আমি মানুষ ভাই বুঝছেন। তো এই যে আমাদের পাঞ্জাবিগুলো দেখ। তো এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের, এটা হচ্ছে আমার গিফটেড পাঞ্জাবি। এটা ও শীত পড়ে গেছে দত্ত সৈকত। আর এটা হচ্ছে সৈকতের, হ্যাঁ। আর অলোকের আর সেবাগের পাঞ্জাবি হচ্ছে এটার ভিতরে ইস্ত্রি করে ভরে রাখছি ঠিকঠাক করে। হ্যাঁ, তো আমি যাবো, গোপাল গাড়ি বের করতে হবে এখন। ভাই বাইরে রেগুলার যে ইটা পড়ে আমি দেখাই একটু। ভাই প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন এই আবহাওয়া নাটকটা করে, প্রত্যেক বছর কুয়াশার অবস্থা। একদিনও সারা বছরই কুয়াশা না পড়লে সরস্বতী পুজোর দিন কুয়াশা পড়বে, এটা মাস্ট পড়তেই হবে। কারণ পোলা বানান গুহাটা নষ্ট করতে হবে কুয়াশা। আচ্ছা আমার একুরিয়াম, হ্যাঁ হেই হেই ফিশগন, আমার কি অবস্থা তোমাদের? হেই, এই হচ্ছে আমার একুরিয়াম। হ্যাঁ, এখানে যে ফাউন্টেন আছে এখানে একটা, ব্যাস। তাড়াতাড়ি বেরোতে হবে। রাহা হামারা ঘোড়া, চল মেরে ঘোড়ে টিক টিক টিক। আচ্ছা, তো গোপালগঞ্জে দেখা হইতেছে, অবশ্যই সাথে থাকতে হবে কিন্তু, ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে একটা। হেই, তো আমি চলে আসছি গোপালগঞ্জ। তো ভাই রে ভাই, কুয়াশা, এটা কোনো কুয়াশা রে ভাই, জাস্ট দেখো অবস্থা পুরাই খারাপ, একেবারে প্রচুর খারাপ। আর ভাই জীবন তো আজকে গেছিল একেবারে পুরো শেষ হয়ে, কারণ হইতেছে আসতেছি হুট হুট করে কুয়াশা কাটাইছি, দেখি কি পুলিশ দাঁড়ানো সামনে, পুলিশ মামা দেখা তো পুরো একেবারে হার্ট অ্যাটাক ব্লক হয়ে গেছিল। তারপর দেখি না সিগন্যাল দিল না, আসতে টান দিয়ে বেরো আসলাম আইসা। উফ ভাই, डायलॉग আছে না কি জানি, মত কো সুকে टक से बाहर आ सकता हूं, ऐसा हुआ है मेरे साथ आज। ভাই ভাগ্যিস হেলমেট পরে আসছিলাম, এই জন্য হচ্ছে আর কি হয়তো আর থামায় নাই বাইকটা, না হলে তো আজকে খবর ছিল আমার। হ্যাঁ সিরিয়াসলি। আর আজকে বাইক ধরলে পারে শীত, আজকে সরস্বতী পুজো, বাইক ধরলে কি একটা অবস্থা হইতো। তো তো যেখানে বাইকের স্পিড 70-80 থাকার কথা ভাই, সেখানে বাইকের স্পিড ছিল 50-50-এর উপর উঠাইতেই পারি নাই, কারণ হচ্ছে কি কুয়াশা, কিছুই দেখা যায় না রাস্তায়। কি একটা অবস্থা, সরস্বতী পুজোর দিন এরকমটাই হচ্ছিল তাই, এটা কোনো কথা? আর আমি হচ্ছে মাথায় তেল নিছি বুঝছেন, তো দেখাইলাম তো। তেল নেওয়ার কারণ হচ্ছে যে মাথায় পলি দেওয়া হেলমেট লাগাইছি, হেলমেট খুলতেছি না আমি, হেলমেট খুলতে আবার খুলে পড়তে প্রচুর ঝামেলা হবে। তো চাদর ফাদর পেঁচা যা ইচ্ছা, অবস্থা একদম ঠান্ডাও পড়ছে, কুয়াশা আজকে একদম। ভাই আজকে পাঞ্জাবি পরে বেরোবো কেমনে আমি? হা হা হা, এই ঠান্ডা পড়ছে রে ভগবান। তো গোপালগঞ্জ আসছি কি তোদের সেটা দেখাচ্ছি। হেই, তো গেছিলাম গোপালগঞ্জ ভাই, ডাইরেক্ট আমি বাড়িতে চলে আসছি। গেছিলাম হচ্ছে দোষ, তো গেছিলাম হচ্ছে ওরা আনতে। তা হচ্ছে এত ব্যস্ত ছিলাম, লেট হয়ে গেছে অনেক, কত 11টা 11:30 বাজে, আমরা মাত্রই বেরোলাম বাসা থেকে। অনেক লেট হয়ে গেছে, এই জন্য শুট নিতে পারি না, বাসায় এসে স্নান করছি, খাওয়া দাওয়া করছি, তারপর হচ্ছে বেরোলাম আমরা সবাই। তো অনেক লেট হয়ে গেছে, যে সবাই মাত্রই ঢুকলাম আমরা স্কুলে। গাড়ি ঠিক করি না, আমরা গাড়ি ঠিক করতে চাইছিলাম আর ঠিক করা নাই গাড়ি। তারপর হচ্ছে দেখি আমরা স্কুল থেকে বেরোয়, তারপর হচ্ছে গাড়ি ঠিক করে, তারপর হচ্ছে আমরা হয়তো হিজল বাড়ির দিকে যাবো, হিজল বাড়ি থেকে কদম বাড়ি। আর কদম বাড়ি তোমাদের মাছ চাইতেই হবে, আমাদের 3 রাতের মেলা হলো, আমাদের কদম বাড়ি যাওয়া লাগে মাস্ট।
তো এই যে তাদের ফটোশুট চলতে, চলো তাদের লুক যদিও ছবি তুলতে পারে না, তাও ছবি তুলতেছে, ব্যাপার না। তো আচ্ছা দেখি ব্লগে পরে আসতেছি, একটু ছবি তুলে নিও। গাইস গেট আপ সেট আপ নিয়ে এসেছিলাম মাইয়ে পটাইতে, কেউ পড়তেছে না, কি করা যায় ভাই? আমার ক্যামেরাম্যান আর এই হচ্ছে মডেল, আমাদের বেস্ট মডেল হচ্ছে এই যে দিদি, কিছু কও? হাই, আসলে মডেল না, ওদের সবার দিদি আমি। জনগণের দিদি, সবার দিদি। ভাই খাটো মানুষ হইলে কেমন হয় দেখেন। তো আমাদের স্কুলের প্রতিমাটা দেখায়। স্কুলে ঘোরা শেষ, আমাদের বেরোবো আমরা। গাইস গোইং টু করে জানো ইজলবাড়ি দাঁড়া। গাইস তো ফাইনালি আমরা ইজলবাড়ি, সো লেটস গো এন্ড দেখা হচ্ছে আমাদেরকে কদমবাড়ি গিয়ে। আর সাথে জয় 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 জয়, শোনে না রে ভাই। আচ্ছা আমরা যাই, ফার্স্ট অফ অল ভিতরে যাচ্ছি। সেলিব্রিটি মানুষ নিয়ে আসলি, যা হয় আর কি ভাই। দি হাই, দি হাই হাই। এই তো আমরা হচ্ছে এখন কই দোস্ত, কই বলতো? আমরা এখন কদমবাড়ি যাবো। দোস্তের বেশি সুন্দর লাগে না। কদমবাড়ি না, ওটা বিগির পার। মেয়ের মেলা তাই। অলোক তুমি কিছু বলো। আমি আর কি বলবো, যেখানে বড় হয় বড় দিদি, বড় ভাই দিদি আছে, আর তোমার কথা কি বলবো, বলার কিছু না। আবার যা মনে আসতেছে তাই কর, যা মনে আসতেছে তাই কর। তো গার্লফ্রেন্ড থাকতে বান্ধবী নিয়ে করো, আর কি করবো? দেখছিস কি কথা দোস্ত? বোন। ও বোন, আমার দিদি। ভাই যারা কদমবাড়ি আসেন নাই তাদের লাভ লস নাই, জীবনটাই লস ভাই। যেদিকে তাকাবেন শুধু সরস্বতী আর সরস্বতী। মাইও আছে, এত মা সরস্বতী এলাকায় আমি জানতামই না। সব লাল লাল গোলাপ। আমাদের এলাকা বাংলাদেশের কোনো উন্নতি নাই, এত টিস্যু লেলো, টিস্যু লেলে তাহলে ফাইনালি কই চলে আসছি জগৎ? আমরা কদমবাড়িতে ঢুকে গেছি অলরেডি। আমরা ভাই হাতের তো অবস্থা খারাপ, প্রচুর ভিড় ভিতরে ভাই। আর ধুলার কথা তো বাদই দিলাম, রাস্তায় যে অবস্থা ছিল পুরো লাল হয়ে গেছে, আমরা পাঞ্জাব লাল হয়ে গেছে পুরো, আমাদের অবস্থা প্রচুর খারাপ। দেখি সেই সৈকতরা সকাল থেকে ফোন দিচ্ছে, বাদন সুজনরা। দেখি ভিতর দিকে যাবে ভাই, অনেক লোকজন সবাই থাকা গেছে আমাদের দিকে। এক মিনিট ভিডিও করতে করতে গেল হচ্ছেন ভাই, লোকজন দেখায় একটু না। ভাই কথা হচ্ছে, আপনি সরস্বতী পুজো কদমবাড়ি আসেন নাই মানে আপনার লাভ লস নেই, জীবনটাই লস আপনার, বুঝছেন তো। তো আপনি যদি জীবনে লাভ করতে চান, মানে সরস্বতী পুজো লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনার মানে কদমবাড়িতে আসতে হবে, কারণ কদমবাড়িতে সরস্বতীর অভাব নেই। যেদিকে তাকাবেন আপনি শুধু সরস্বতী আর সরস্বতী, বুঝছেন? তো এই তো কি অবস্থা সবার, আমাদের অবস্থা প্রচুর খারাপ ভাই। ভাই কথা হচ্ছে কি, যেদিকেই দেখায় সরস্বতী আর সরস্বতী, সরস্বতী ছাড়া আর কিছুই দেখতে পাই না ভাই। গাইস চারিদিকে গেলে সরস্বতী, আমার সরস্বতীটা কই গাইস? এখনো খুঁজে পাই নাই। আদি কোন সময় খুঁজে দেবো? আদি হাসতে
দে সিল্লাম দিস তো 1 2 3 ওই যাচ্ছে সরস্বতী পূজা কদমবাড়ি এসে ঘুরতে হরি হরি বল দাদা বিগ ফ্যান দাদা আমরা প্রিন্সের বিগ ফ্যান ইস রে কোন সময় ভাই যারা আপনারা কদমবাড়ি আসেন নাই তাদের জন্য কিছু সরস্বতী দেখাই তাদের সরস্বতী দেখাচ্ছি সবাইরা ভাই কথা হচ্ছে যেদিকেই তাকাবেন আপনি শুধু সরস্বতী আর সরস্বতী এই ঝাঁক দেখাই আমি একটু ইসরে এই একটু বুল্লুক দে এদিক টাকা এই তো আমরা হচ্ছে কদমবাড়ি থেকে ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে বিকালে ডাক্তার চলে আসছি তো বাইকে আমরা পরিষ্কার করে চলে আসছি মাত্র আমার হচ্ছে ব্লগের শুট নিতে মনে ছিল না এই জন্য হচ্ছে এখন শুট নিতে দেখি দিশারে বাড়ির এই খাবার বাসায় যাবো অবস্থা প্রচুর ঠান্ডা রে ভাই আচ্ছা বাসায় যে কথা বলতেছি এই তো দিশারে রেখা বাসায় চলে আসছি আমি অনেকক্ষণ আগে আইসা ভালো লাগতেছে না ফোন চাপতেছি বসে হ্যাঁ তো কথা হচ্ছে পুজো অনেক ঘুরলাম ভাই এখন প্রচুর টায়ার্ড হ্যাঁ কয়েকদিন প্রচুর ব্যস্ত ছিলাম এখন প্রচুর টায়ার্ড তো আজকের ব্লগ এই পর্যন্ত সরস্বতী পুজোর ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই